হলে তো হয় না। এর জন্য কিছু রান্নার জন্য চলে গেছিলাম এখানে। আর এখানে আমি রান্না করতেছিলাম গরুর মাংস, তারপরে ছিল মুরগির রোস্ট, আর সাথে ছিল ডিমের কুরমা, আর ছিল পোলাও। তো এইগুলো রান্নার জন্য আমি সকালের থেকে সব কিছু গুছাতেছিলাম একা একা গুছায়ে। তো শুক্রবার মানে একটা ছোট একটা দিন মনে হয়, কিভাবে সময় চলে যায় বুঝতে পারি না। তো তার জন্য সব কিছু আমি সকাল থেকে উঠেই আগে ঘরের কাজ শেষ করে তারপরে রান্নার জন্য জোগাড় করতেছিলাম। তো এখানে সব কিছু ভালোভাবে রোস্টের জন্য সব কিছু মিশাইতেছিলাম। যারা আমাদের বাসায় সবাই কম বেশি এই রোস্টটা পছন্দ করে, আর রোস্টের সাথে পোলাও না হলে ভালো লাগে না। সাথে ডিমের কুরমা ছিল, তো এইগুলোর জন্য একটু বেশি কষ্ট করতে হয়, একটু বেশি সময় লাগে, বেশি খাটাখাটনি। তো কি করার, খেতে যখন হবে ভালো মন্দ তো করাই লাগবে। আমাদের বাসায় সবাই একটু ঝাল কমই খায়, কিন্তু আমি তারপরও একটু ঝাল ঝাল রান্না করতেছি। এই রোস্টের মধ্যে আমি মিষ্টি কিছু ইউজ করব না, এখানে সব কিছুই দিছি, কিন্তু মিষ্টি কোনো কিছুই দেই নাই। টক দই, তারপরে বাদাম টাদাম, এভরিথিং যা কিছুই লাগে সব কিছুই দিয়ে নিছি। তো এগুলো দেওয়ার পরে আমি একটু লেবুর রস দিতেছিলাম, তাহলে এটার একটু স্বাদ অন্যরকম আসবে, তার জন্য লেবুর রস দিতেছিলাম। কারণ আজকে দুধ ব্যবহার করি নাই, তো তাহলে টক দই মিশিয়ে দিতে পারতাম, দুধ ছিল না। তো আমি এর জন্য এইভাবে দিতেছিলাম। এই রোস্টের স্বাদ একটুও ব্যতিক্রম আসবে না, একদমই ঠিকঠাক আসবে। আর এটা দেশি মুরগি ছিল, তো এটার মানে স্বাদটাই অন্যরকম। তো এখানে আবার পোলাওর জন্য সব কিছুই জোগাড় করে ভালোভাবে মিক্সড করে নিতেছিলাম। আর ডিমের কুরমার ভিতরে আমি একটু মরিচ ব্যবহার করেছি, কারণ আজকে সব কিছুই আমাদের ঝাল ঝাল থাকবে, তো তার জন্য এর জন্য এখানে সব কিছু ঝাল ঝাল করছি, মিষ্টি কিছুই দেই নাই। আর এর জন্য খাবারটা দেখা যাচ্ছে লাল। তো ডিমের কুরমাটা আমি ভালোভাবে মিক্স